এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গাজায় ইসরায়েলের প্রথম স্থল হামলা ব্যর্থ করল হামাস। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও 3 জন আহত হয়েছে। প্রাণ ভয়ে সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান, ইসরায়েলকে এমনই হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে হুঙ্কার দিয়েছে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের 80% মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহুর গদি টলমল করছে। সামনে এলো চাঞ্চল্যকর রিপোর্ট যে ইসরায়েল 6 দিনের যুদ্ধে একসাথে 3টি আরব দেশকে হারিয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, গত 17 দিন ধরে গাজার বর্ডারে ইসরায়েলের সৈন্যরা দাঁড়িয়ে আছে কেন? ভিতরে ঢুকতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর খবরের শেষে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সামনে 4টি হেডলাইন পড়লাম, নিচের বিস্তারিত আলোচনা করছি। আমি আব্দুল কাদির, আপনারা দেখছেন পিপিএন বাংলা। সীমান্তে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার শিকার হয়েছে ইসরায়েলের একদল সেনা। স্থলপথে ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে প্রতিরোধ সংগঠন হামাসের ওত পেতে থাকা যোদ্ধাদের হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সেনাবাহিনী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হয়। হামাস যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে বন্দী থাকা অবস্থায় শনাক্ত ও সন্ত্রাসী অবকাঠামোগুলো গুড়িয়ে দিতে এই অভিযান চালানো হয়েছিল। এর আগে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, হামাস হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েলের ভেতরে পিছু হটতে বাধ্য করেছে তাদের যোদ্ধারা। কাসাম ব্রিগেড বলেছে, সীমান্ত অতিক্রম করে কয়েক মিটার এগোলেই ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া দলের সঙ্গে গোপন অবস্থান থেকে পূর্ণ প্রস্তুতি সহ যোদ্ধারা লড়াইয়ে জড়ায়। অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে সাহসিকতার সঙ্গে যোদ্ধারা লড়াই চালিয়েছে। পরে নিরাপদে তারা ঘাঁটিতে ফিরেছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সীমান্ত বেড়া অতিক্রম করে ভিতরে ঢুকতে গেলেই ওত পেতে থাকা হামাস যোদ্ধারা হামলা চালায়। তারা সরাসরি যোদ্ধাদের গুলির মুখে পড়ে। ইসরায়েলিদের জন্য এটা কঠিন হামলা ছিল। গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান, ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে ফিলিস্তিনিরা এই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক মন্তব্যে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের বিজয় ছাড়া আর অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই। হিজবুল্লাহর এই সিনিয়র কর্মকর্তা বলেন, শত্রুরা আজ প্রতিরোধ অক্ষের সক্ষমতা নিয়ে আতঙ্ক রয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের টার্গেট করে গাজা উপত্যকাকে একটি পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে। হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন শেখ নাঈম কাসেম। তিনি বলেন, আমরা এ যুদ্ধের সঙ্গে মাঝখানে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। হিজবুল্লাহর এই সিনিয়র নেতা বলেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে দখলদার সেনাকে আগ্রাসন বন্ধ করতে হবে, তবেই এই যুদ্ধের বিস্তার রোধ করা যাবে। আপনাদের সামনে তৃতীয় যেটা হেডলাইন বলেছিলাম সেটা হচ্ছে 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে হুঙ্কার দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গালফ কোঅপারেশন কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের যৌথ সম্মেলনে এক বিবৃতিতে একথা বলেন তিনি। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, গাজায় স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী শান্তি ফিরাতে এবং
ফিলিস্তিন সমস্যার সমাধানের জন্য 1967 সালের সীমানায় ফিরে যাওয়া ছাড়া কোনো সমাধান হবে না। খবর সৌদি গেজেটের। মোহাম্মদ বিন সালমান বলেন, গাজায় এই পরিস্থিতির মধ্যেই সবাই বৈঠকে বসলাম। একের পর এক হামলায় সেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে। এইভাবে নিরীহ মানুষের উপর হামলা সৌদি আরব কখনোই সমর্থন করে না। তিনি বলেন, এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে, হামলা বন্ধ করতে হবে। এই সংঘাতে শান্তি আনতে হলে 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে। আপনাদের সামনে চতুর্থ যে হেডলাইনটা পড়েছিলাম সেটা বিস্তারিত আলোচনা করছি। ইসরায়েলের 80% মানুষ বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে, এমনই তথ্য সামনে এসেছে। ইসরায়েলিরা খেপেছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। বিপুল সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিরা মনে করেন 7 অক্টোবরের গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের হামলার জন্য নেতানিয়াহুর উচিত প্রকাশ্যে দায় স্বীকার করা। মারভিক পত্রিকার এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই ইসরায়েল ডিফেন্স ফোর্স এবং ইসরায়েলি নিরাপত্তা সংস্থা সিনবেত ওই হামলার দায় স্বীকার করেছে। এমনকি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রীও দায় স্বীকার করেছে। জরিপে দেখা গিয়েছে 80% মানুষ মনে করেন যে নেতানিয়াহুর উচিত দায় স্বীকার করা। গত বছরের নির্বাচনে নেতানিয়াহুর পার্টিকে সমর্থন করেছে এমন 69% লোকও এর মধ্যে রয়েছে। মাত্র 8% লোক মনে করে যে এটার দরকার নেই। 1967 সালে ইসরায়েল একসঙ্গে 3টি আরব দেশকে যুদ্ধে হারিয়েছিল। ইসরায়েলের ফোর্স নাকি অনেক শক্তিশালী। আমেরিকা ইসরায়েলকে সৈন্য দিয়ে সাহায্য করছে, অস্ত্র দিয়ে সাহায্য করছে, অথচ ইসরায়েল গাজার বর্ডারে দাঁড়িয়ে আছে আজ থেকে 17 দিন হয়ে গেল, কিন্তু গাজার ভিতরে প্রবেশ করতে পারছে না। কারণটা হচ্ছে যে 1967 সালে যে আরব দেশগুলো ছিল তাদের কাছে সেই রকম ভাবে সামরিক অস্ত্র ছিল না। কিন্তু আপনারা মনে করেন ছোট্ট একটা জায়গা গাজা, একদিকে 12 কিলোমিটার চওড়া আর 40 বা 42 কিলোমিটার লম্বা। ইসরায়েলের মতো শক্তিশালী দেশ, আমেরিকার মতো শক্তিশালী দেশ ওই গাজার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু তাদের ক্ষমতা হচ্ছে না গাজার ভিতরে প্রবেশ করার। কারণ গাজার কাছেও ইসরায়েলের মোকাবিলা করার মতো শক্তি রয়েছে। 1967 সালের মতো এখন কিন্তু আর নেই যে ইসরায়েল ভাববে যে হ্যাঁ আমি লড়াই করে তাদেরকে হারিয়ে দিব, বা যে ধুমকি দিবে সেই অবস্থায় কিন্তু নেই। এখন যেভাবে মুসলিম দেশগুলো গাজার পাশে দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে ইসরায়েলের পথ কিন্তু খুব কঠিন হতে চলেছে, আমেরিকাও খুব চাপে পড়তে চলেছে।